উদ্যোক্তা হওয়ার পথে আমার অনেক প্রতিবন্ধকতা ছিল। প্রতিবন্ধকতা পার করে আজকে আমার একটা ভালো জায়গা তৈরি হয়েছে। 12,000 টাকার বিজনেস এখন আমি 52 লক্ষ টাকায় পরিণত করছি। আমি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলাম। আমার 2008 সালে বিয়ে হয়ে যায়। তারপরে 2010-এ আমার একটা মেয়ে কন্যা সন্তান আসে। তখনই আমার প্রয়োজন পড়ে যে চাকরির পাশাপাশি কিছু করার। তখন আমার হাজব্যান্ডের পাশাপাশি আমি একটা বিজনেস আইডিয়া মাথায় নিয়ে আসি। সেই আইডিয়ায় আমি একটা দোকান দেই আমাদের জামালপুর তমালতলা মার্কেটে। তো সেই মার্কেট থেকে করোনার সময় ভালোই চলছিল আমার ব্যবসা, খুবই ভালো রেসপন্স পাচ্ছিলাম। কিন্তু করোনার সময় বিধ্বস্ত করোনা আমাদের দোকানটা আর রাখতে দেয় নাই। না রাখার কারণে 2 বছরে এমন লস হয়ে যায়, আমি আর দোকানটা কন্টিনিউ করতে পারি নাই। পরে দোকানটা ছেড়ে দেওয়ার পরে আমি এই অবশিষ্ট পণ্য নিয়ে আমি অনলাইনে পোস্ট করে, আমার ফেসবুক আইডিতে পোস্ট করে ব্যবসা শুরু করি। মাত্র 12,000 টাকা পুঁজি নিয়ে আমি এই ব্যবসায় আসি। আসার পরে আমি চিন্তা করি যে আমি যেহেতু কাজই করব, আমার জামালপুরের ঐতিহ্যবাহী নকশি পণ্য নিয়ে কাজ করব। তো যেই কাজ সেই শুরু। পরে আমি আস্তে আস্তে কালার কম্বিনেশন ঠিক করে ব্যবসা শুরু করছি। সেই 12,000 টাকার বিজনেস এখন আমি 52 লক্ষ টাকায় পরিণত করছি এবং সারা বাংলাদেশ মেলা করি। আমার 2টে ছেলে মেয়ে, তারা পড়াশোনা করছে। উদ্যোক্তা হওয়ার পথে আমার অনেক প্রতিবন্ধকতা ছিল। আমি যখন ফেসবুক আইডিতে পোস্ট করি তখন আমাকে নিয়ে আমি চাকরি করতাম, একটা অর্গানাইজেশনে ভালো স্যালারিতে চাকরি করতাম। চাকরি ছেড়ে দিয়ে আমার শুরু হয় উদ্যোক্তার লড়াই। কিন্তু এখানে আসার পরে আমার স্বামী, বড় সমস্যা ছিল স্বামী, সে আমাকে বিজনেস করতে দিবে না। তো আমি জোর করে একরকম পোস্ট করা শুরু করি এবং আমার আশেপাশের মহিলারা যারা আমার ফ্রেন্ড সার্কেল আমার আইডিতে আছে, তারা আমার বাসায় আসা শুরু করে। এটা তার ভালো লাগে না। যৌথ পরিবারে ছিলাম, শ্বশুর শাশুড়ি কিছু বলে নাই, কিন্তু বলতে পারে নাই, কিন্তু আমার বাইরে বলা হয়েছে, ঠিক আছে। তো বিভিন্ন সমস্যা প্রতিবন্ধকতা পার করেই আমি নেমে পড়ছি বিজনেসে। তো বিজনেসে আসার পরেও আমার ব্র্যান্ড অফ পণ্য যেহেতু আমাদের নকশি পণ্য, উদ্যোক্তা আমাদের জামালপুরে, সারা বাংলাদেশে জামালপুরে নারী উদ্যোক্তার সংখ্যা বেশি। সেখানে এই প্রতিযোগিতা থেকে আমি উঠে আসছি বিভিন্ন লড়াই করি। তো আমি সারা বাংলাদেশেই যখন মেলা করি, ছেলে মেয়ে রেখে মেলা করি, আমাকে অনেকেই অনেক কথা বলে। সামাজিক মিডিয়াতে এখন মানুষ সব কথা বলে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক ধরনের কমেন্ট করে আমার লাইভ যখন চলে। কিন্তু আমি আমি যখন একটু ভালো কাজ করছি, আমার পরিবার আমার পাশে আছে। কিন্তু সামাজিকতা বা আমার আশেপাশের মানুষগুলো আমাকে নিয়ে অনেক কথাই বলেছে। এইগুলো প্রতিবন্ধকতা পার করে আজকে আমার একটা ভালো জায়গা তৈরি হয়েছে। এখন আমাকেই অনেকেই বলে আমি সফল নারী উদ্যোক্তা। আমি কাজ করছি জামালপুরের সকল নকশি পণ্য নিয়েই, যার মধ্যে হলো 1 পিস, 2 পিস, 3 পিস, শাড়ি, পাঞ্জাবি, নকশি কাঁথা, চাদর, বাচ্চাদের বেবি ড্রেস, রেডি ড্রেস, এইগুলা নিয়ে কাজ করি। আমার সবচেয়ে বড় প্ল্যান হলো, আমি অর্গানাইজেশনে চাকরি করছি। আমার এরকমই হলো যে চাকরির এখন অনেক সমস্যা। আমি আমার এই উদ্যোগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করব, যেখানে অসহায় নারী, তরুণ প্রজন্ম যারা প্রাইভেট পড়ায়, তারপরে প্রাইভেট পায় না, বিভিন্নভাবেই পড়াশুনো করে এগিয়ে যেতে পারে না, তাদেরকে নকশি পণ্যের ট্রেনিং দিয়ে তাদেরকে কাজ দিচ্ছি। আমার বাসায় কারখানা আছে, কারখানায় অনেক স্টুডেন্ট আমার ওখানে কাজ করে। তাদেরকে আমি 1500 টাকা বেতন দিয়েও রাখছি, অথচ তারা সারাদিন পরিশ্রম করতেছে। আপনারা আগে রিসেলিং করবেন। রিসেলিং করে যখন ব্যবসা সম্পর্কে জানবেন, বিভিন্ন অর্গানাইজেশন, সরকারি প্রতিষ্ঠান থেকে ব্যবসা সম্পর্কে ট্রেনিং করে আপনারা অভিজ্ঞতা অর্জন করে, পেজের মাধ্যমে হোক, নিজের আইডিতে হোক, আপনারা রিসেলিং শিখে, রিসেলিং যদি না করে কম টাকা ইনভেস্ট করে 2, 4, 10টা পণ্য নিয়ে আগে তারা ব্যবসা শিখবে, তারপরে বড় করে দেখার স্বপ্ন দেখবে।